আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে বাড়ি থেকে যদি আপনি বের হন, বের হয়ে আপনার চাচার ঘরে অনেকদিন যান না, একটু যান, যায় খোঁজ খবর নেন, অর্থ করে দিয়া পারেন না অন্তত কথা দিয়া মোহাব্বতের সাথে খোঁজ খবর রাখেন, তাহলে দেখবেন আপনার এই ফোনটাও ইবাদত হিসাবে, নেকামল হিসাবে, সওয়াবের কাজ হিসাবে আপনার আমল নামা উঠবে। যেগুলো নেকামল আমরা জানি না। চাচাদের সাথে গন্ডগোল, আপন ভাইয়ের সাথে মারামারি, যে ব্যক্তি আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে সে ব্যক্তি জান্নাতে যাবে না, নো এন্ট্রি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সাধারণ গরিব মানুষকে দান করলে একটা সওয়াব পাবা, সেটা হলো দানের সওয়াব। আর যদি তুমি তোমার কোনো আত্মীয়কে দান করো তাহলে দুইটা সওয়াব পাবা, একটা হলো দানের সওয়াব, আরেকটা হলো এই দানের মাধ্যমে আত্মীয়ের সাথে তোমার যে সম্পর্ক ঘনিষ্ঠ হলো, সে যে তোমাকে ভালোবাসলো, একটা সম্পর্ক যে ভালো হলো, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব, দুইটা সওয়াব তুমি পাবা। আমাদের অনেক ভাই বোন আছেন, অনেক মসজিদ মাদ্রাসায় টাকা দেন, অনেক ওয়াজ মাহফিলে টাকা দেন, অনেক ভালো ভালো জায়গায় টাকা দেন, মাশাআল্লাহ, এগুলো ভালো কাজ করেন।